হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখানে দেখি কে আছো তোমরা। স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। স্যার স্যার হ্যাঁ বলো। অপূর্ব। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, ভেরি হ্যাপি নিউ ইয়ার। একটু ধরো 1 মিনিটে দেখি আর কে জয়েন করে। আজকে ব্যাকগ্রাউন্ড প্রেজেন্টেশনটা অন্যরকম থাকবে একটু, তার জন্য কেউ জয়েন করলেও আমি টের পাবো না এরপরে আর কি। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, তোমাদের এখন আছো কে কে? আমি একটু ফটো নিয়ে নিই, তাহলে কোশ্চেন করতে সুবিধা হবে। প্রীতম, অপূর্ব, তারপরে অগ্নিপ্রভ আর নবদীপা। ওকে, ফাইন। ইয়েস স্যার। স্যার আমি প্রীতম। হ্যাঁ প্রীতম, আমি এক্ষণে আচ্ছা প্রথম শুরু করে দিচ্ছি। ওকে ওকে, ফার্স্ট অফ অল লেট আস start with I think we are not meeting Apurva for a few days. Okay, Apurva. ইয়েস স্যার। Okay, fine. Apurva, tell. Do you support Viva for such kind of job? I mean, Group C post. স্যার ভাইবা। স্যার আমি স্যার আমি বাংলায় বলতে পারি? হ্যাঁ, বাংলায় বলতে পারো। হ্যাঁ স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছিলেন যে গ্রুপ সি এবং বি এর জন্য ভাইবা আর কি ভাইবা এরকম তুলে দেওয়া উচিত, কারণ এই কম সময়ের মধ্যে একজন স্টুডেন্টকে জাজ করা হ্যাঁ, হ্যালো। যায় না। কিন্তু আবার অন্য দিক থেকে দেখতে গেলে রিটেন এক্সামে শুধুমাত্র রিটেন এক্সামের থেকে বেশ করেও। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। একজন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছিলেন তার মন কি বাত অনুষ্ঠানে যে একজন স্টুডেন্টকে, একজন ক্যান্ডিডেটকে কখনোই এই কিছু সময়ের মধ্যে জাজ করে আর কি তাকে নিয়োগ করা যায় না। তাই তিনি বলেছিলেন গ্রুপ সি এবং ডি পোস্টের জন্য ভাইভাটা তুলে দেওয়ার জন্য। আবার অন্যদিক থেকে দেখতে গেলেও শুধুমাত্র রিটেন এক্সামের উপর বেস করে যদি একজন ক্যান্ডিডেটকে নেওয়া হয়, সে ক্যান্ডিডেটের সঙ্গে মানে রিক্রুটমেন্ট বোর্ডের কোনো তার আগে কোনো আলাপ হচ্ছে না। মানে শুধুমাত্র যে যোগ্যতায় যে রিটেন এক্সাম পাস করা একজন, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ভালো ক্যান্ডিডেট, সে ভালো কাজ করবে। তুমি সাপোর্ট করো কিনা এটা ভাইবাটাকে? হ্যাঁ স্যার, আমি সাপোর্ট করি স্যার। আচ্ছা, ভাইবার আরেকটা নাম কি বলো? ভাইবাটাকে আমরা কি ধরনের টেস্ট বলে থাকি? পার্সোনাল ইন্টারভিউ। হ্যাঁ, পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, তুমি বলো, এই যে পার্সোনালিটি যাচাই করতে গেলে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যাচাই করতে হবে কোনো একটা ক্যান্ডিডেটকে। ঠিক আছে, একটা ক্যান্ডিডেট
সে একটা ডান্স টিচারের মতো হেলি দুলে এসে চেয়ারে বসলো, তাহলে এই ক্যান্ডিডেটকে কি আমরা ক্লারিক্যাল চাকরি দেওয়ার জন্য উপযুক্ত মনে করব? স্যার একবার বলবেন আমরা প্রশ্নটা? হ্যাঁ, আমি বলছি যে পার্সোনালিটি টেস্টে আমাদের কি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কোনো একটা ক্যান্ডিডেটকে যাচাই করতে হয়। এখন ধরো একজন ক্যান্ডিডেট, হ্যাঁ উনি আসলেন একটু হ্যাঁ হেলে দুলে একজন ছেলে হয়েও একটু মেয়েলি ভাবে সে হেলে দুলে একটু ঢঙে এসে বসে চেয়ারে বসলেন, এখন উনাকে কি আমরা রিক্রুট করতে পারি? না স্যার, একটা কাজের জন্য আমরা ডিজার্ভ ক্যান্ডিডেটকে খুঁজবো, সেই কাজের জন্য যদি আহ, আহ, উম, মানে হচ্ছে মেন্টালি ফিজিক্যালি সব ধরনের ফিট ক্যান্ডিডেটকেই সবসময় খুঁজবো। সে যদি মেন্টালি ফিজিক্যালি ফিট থাকে তো অবশ্যই সে যোগ্য এই কাজের জন্য। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে যে ক্যান্ডিডেটকে কি হেলে দুলে একটু নাটকীয় ভঙ্গিতে ঢুকেছে এবং চেয়ারে বসেছে, ওকে কি আমরা না সে, রিক্রুট করব কি না করব না? না স্যার তাকে করবো না, কারণ সে ফিজিক্যালি হয়তো ফিট নয়। আর তারপরে আসলে আমাদের প্রত্যেককে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন 7 স্টেজেস, আমাদের জীবনটা বিভিন্ন স্টেজ দিয়ে কাটাতে হয়। আর আমরা যখন অফিসে যাব তখন অফিসের প্রোটোকল হিসাবে আমরা চলবো, আমাদের ড্রেস কোড, বিহেভিয়ার সবগুলি। তো এখন ইন্টারভিউ দিতে গেলেই যদি কেউ নাচের ভঙ্গিতে হাঁটাচলা করে তাহলে তো ওকে আমরা ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে ধরে নেব। হ্যাঁ, এভাবে আনসারটা বলবে। ওকে, ফাইন। আচ্ছা এই যে যুব সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন, বিভিন্ন নার্কোটিক্স, ড্রাগস, এগুলিতে যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এর থেকে বেরোনোর কি উপায় তুমি মনে করো? আমার মনে হয় এগুলোর থেকে আরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাড়াতে হবে আমাদেরকে, এবং এগুলোকে কিভাবে স্ট্রিক্টলি এগুলোকে কিভাবে এর যে সাপ্লাই সেটাকে বন্ধ করতে হবে। এর জন্য চাই হচ্ছে যেরকম দৃঢ় ভাবে এটাকে এই সাপ্লাইটাকে আটকাতে হবে, তার জন্য যেরকম পানিশমেন্টটাকে আরো স্ট্রিক্ট করা যায় সেদিকে নজর রাখতে হবে, সেরকমই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকেও বাড়াতে হবে যে এগুলোর ফলে যে কি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিরকম করে কিছু পরিবার আর কি ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোকে মানুষের কাছে আরো পৌঁছে দিতে হবে। এইভাবেই আমরা এর থেকে সচেতনতামূলক, এদিক থেকে প্রিভেন্টিভ এবং সচেতনতামূলক অ্যাওয়ারনেস এর মাধ্যমেই এগুলোকে প্রোটেক্ট করতে পারবো। ওকে, ফাইন। দীপরাজ, আচ্ছা দীপরাজ, তুমি ঢুকেছো, ঠিক আছে। ওকে, ফাইন। তোমার সাথে কথা বলে ভালো লাগলো অপূর্ব। এখন আমি আরেকজন ক্যান্ডিডেটের কাছে যাই, পরে সময় পেলে আবার তোমার কাছে আসবো, কেমন? ওকে, নাও নবদীপা, Yes, sir. okay, now you tell me which subject you had in your degree level. Although I am repeating it, tell. Let me see your smartness. Okay, tell. Sir, I completed my BTech in electronics and telecommunication. Yeah, electronics and telecommunication. Okay, now can you tell, in order to get an element as electrovalent, then the valence electrons should be of how many numbers? Sir, 7. 7. Valence electron should be 7. That is, it is maximum 7 or minimum 7? Sir, maximum 7. And minimum? Minimum 2, sir. Minimum 2. Okay, then valence electron of an atom, say it is 6. Then will it be electrovalent? No, sir. Yeah, then it can it easily require take 2 another electrons. electron. See, look here, calcium is valence electron
Valence electron, okay, calcium, no, in case of calcium, it will be, see, calcium is 20, then 2, 8, 10, then again 8 and 2, 2 electrons are there. So if it can donate 2 electron, then it will be electrically, that is stable, isn't it? Electrically stable. That's why calcium hydride, CaH2, then it will take 2 hydrogen ions to combine, right? Okay, now in electrochemical series, electrochemical series, see hydrogen and sodium, hydrogen, sodium and calcium, then which one is more active? Hydrogen, sodium and potassium. More active is potassium. Okay, now in electronics, another thing is that, okay, then what is the relationship between electronics and human physics? I mean to say biology. Sorry, sir. Okay, you can give reference to neuron or nervous system. Nervous system. Okay, in seawater, see in the sea, which is the element most dissolved? Which element is most dissolved in the sea? Or I can tell which ion is most dissolved. NaCl. NaCl, that is chlorine is most dissolved. Chlorine. That's why sodium mixed with chlorine and makes sodium chloride or common salt. Okay, fine. Now questions on, tell where from river Gomati originated? Where from river Gomati originated? From Raima and Sharma. Raima Sharma are two tributaries, but the correct answer is Tirthamukh. Okay, now another question for you. Then which river separates Bangladesh from Tripura? Which river? Sir, Feni. Feni is the river. Okay, another thing. If any of your colleagues, particularly your higher authority, maybe US, calls you at midnight, how will you take the matter? If your higher authority calls you at midnight, how will you take the matter? Sir, can I speak in Bengali? Yeah, sure. স্যার যদি কাজটা বেশি জরুরি হয় তাহলে যদি আমার হায়ার অথরিটি আমাকে মধ্যরাতে ডাকে তাহলে আমার মনে হয় আমার যাওয়াটা দরকারি যদি খুব জরুরি কোনো দরকারি হয় আর মনে হয় না কোনো জরুরি দরকার ছাড়া মধ্যরাতে আমাকে কেউ এরকম ভাবে ডাকবে বলে। Don't pass any more comment. No, that is your answer is very nice. You told that if it is absolutely necessary, I shall respond to the call and I shall go to the office and will serve my best. Okay, another thing is that, okay, co-education and single sex education, I mean to say co-ed schools and single that is gender schools, which one is more beneficial and why? Sir, I cannot understand your question. Okay, fine. You see, in some schools boys and girls read together, it is co-ed school, and in some schools either boys or girls read. Okay, this is single sex or single gender school. Now which school is better in your view and why? Sir, I think both are good. Okay, now can you explain why they are good, both in your sense? Sir, can I speak in Bengali? Yeah. স্যার স্কুলে তো শুধু পড়াশোনার জন্য যায় না, তো সেটা ছেলে মেয়ে বা শুধু মেয়ে বা শুধু ছেলে, এটাতে আমার মনে হয় না কোনো তফাৎ পড়ার কিছু আছে। তো
এটাতে আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কিছু আছে। ওকে, তো এই যে স্যার এটা তো 33% এখানে 33% উইমেন রিজার্ভেশন দেওয়া হলো, এতে হ্যাঁ 33% উইমেন রিজার্ভেশন দেওয়া হলো, এতে তুমি হ্যাঁ কি মনে করো কোনো একটা সামাজিক পরিবর্তন আসবে না আসবে না? স্যার আই হ্যাভ নো আইডিয়া। ওকে ফাইন, আমি বলে দিচ্ছি আনসারটা। 33% উইমেন রিজার্ভেশন দেওয়া হয়েছে উইমেন আপলিফটমেন্টের জন্য, অর্থাৎ মহিলাদের সার্বিক উন্নতির জন্য। তাই মহিলাদের যদি অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়, সমাজের দৃষ্টিভঙ্গি, মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সেটা কিছুটা হলেও পাল্টাবে। তাই একটা সামাজিক পরিবর্তন আসবে। আর যেই সমাজে মায়েরা শক্তিশালী হয় অর্থনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, সেই সমাজটা খুবই সুন্দর এবং শক্তিশালী হয়, কারণ শিশুরা মায়ের কাছেই বড় হয়ে ওঠে। ওকে ফাইন, অ্যান্ড in order to secure social security, in order to ensure social security, which measure or which measures should a girl follow? সামাজিক নিরাপত্তার জন্য একটা মেয়েকে কোন কোন ব্যাপার মেনে চলতে হবে? Tell. স্যার বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তোমার এই টাইপিং করতে গেলে তোমার কিভাবে শর্টকাট ওয়েতে তুমি প্রিন্ট করতে পারবে, একটা টাইপড ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে পারবে শর্টকাট ওয়েতে? কন্ট্রোল পি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারে। ওকে, তুমি একটা তোমার কাছে রয়েছে একটা তোমার সিঙ্গেল পেজ প্রিন্টিং এর জন্য একটা মেশিন, ডুপ্লেক্স নেই, কিন্তু তোমার বোথ সাইডসে প্রিন্টিং করতে হবে। তোমাকে 25 পেজেস প্রিন্টিং করতে হবে। তাহলে তোমার স্টেপগুলি কি কি, কিভাবে তুমি প্রিন্টটা কমপ্লিট করবে? 25 pages you have to print, and you don't have duplex machine, and you have to print the matter. How? On both sides. স্যার প্রিন্টারটা দিয়ে কি শুধু একবার একটাই পেজ প্রিন্ট হয়? একটা পেজে দ্যাট ইজ, তুমি একটা কমান্ডে অনেকগুলি পেজ বের করতে পারবে, কিন্তু বোথ সাইডস একবারে করতে পারবে না। করতে পারবে না। বোথ সাইডস করতে পারবে না। বোথ সাইডস করতে গেলে তোমাকে আবার ইনসার্ট করতে হবে, এতটুকু আমি বলে দিলাম। এটা ডুপ্লেক্স নয়, মেশিনটা ডুপ্লেক্স নয়। কিভাবে করবে বলো? স্যার বলতে পারবো না। ওকে, আচ্ছা যারা যারা আছো, দীপরাজ তুমি কি বলতে পারো? হ্যালো স্যার প্রথমে স্যার অড নাম্বারে পেজগুলো লিখে এগুলো প্রিন্ট করব, তারপর ইভেন নাম্বারে পেজগুলো লিখে ওই পেজগুলোকে উল্টে দিলেই হয়ে যায়। একটা কমান্ড দিলেই তো পারো, সিলেক্ট পেজেস, তারপরে অড দিয়ে দাও, অডগুলি আগে প্রিন্ট করে ফেলো, তারপরে আবার এগুলি যখন প্রিন্ট হয়ে বেরোবে এগুলি মেশিনে আবার ঢুকাও, তারপরে ইভেন সিলেক্ট করে তারপরে প্রিন্ট করে ফেলো, ইয়োর দ্যাট ইজ হোল ডকুমেন্ট ইজ রেডি। ওকে, নাও নবদীপা, টু ইউ अगेन only for one more question. ওকে, তুমি একটা সেন্টেন্স ট্রান্সলেশন করো দেখি। এই পাখিরা সন্ধ্যায় বাসায় ফিরে যাচ্ছে, পাখিরা সন্ধ্যায় বাসায় ফিরে যাচ্ছে, এটার একটা ইংলিশ ট্রান্সলেশনটা করো দেখি। বার্ডস গো ব্যাক টু হোম ইন ইভিনিং। আচ্ছা সেটা আমি বলে দিচ্ছি, সেটা হবে বার্ডস আর গোয়িং ব্যাক টু দেয়ার নেস্টস, বার্ডস আর গোয়িং ব্যাক টু দেয়ার নেস্টস ইন দ্য ইভিনিং। পাখির যে বাসা সেটা হলো গিয়ে নেস্ট। ওকে, এই কাজটা করা আমার জন্য কোনো অসুবিধা হবে না, আমি এই কাজটা করা আমার জন্য কোনো অসুবিধাজনক হবে না, বলো এটা ট্রান্সলেশনটা করো। I can do this work. It will not be difficult for me to do this work. It will not be difficult for me to do this work. আচ্ছা, এখন ভার্বের সাথে এস বা ইএস সেটা আমরা কোন টেন্সে বসাই এবং কেন বসাই?
তো চিরন্তন সত্য বোঝাতে আমরা এস বাই এস ব্যবহার করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বাই এস বসাই, এটা হবে অ্যান্সারটা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা এস বাই এস বসাই। ওকে ফাইন। তুমি বলো তো দেখি এই ত্রিপুরার সাথে বাংলাদেশের যে সীমারেখা সেটার দৈর্ঘ্য কতটুকু? The length of international border between India and Bangladesh. Tripura and Bangladesh, not India. Tripura 853 and Bangladesh. Yes, 853 853. কিলোমিটার। Okay, fine. Now, if you convert square meter to square centimeter, with which will you multiply? স্কোয়ার মিটার To square centimeter. Then with which number will you multiply? 100 100 into 100. That is 10,000. 100 into 100, হ্যাঁ। Yeah. Okay, fine. স্বচ্ছন্দে আনসার করো, কোনো ব্যাপার নেই। ওকে, লাস্ট কোশ্চেন ফর ইউ। দূর থেকে যখন আমরা বিপদ সংকেত দেখাই তখন আমরা রেড কালার ব্যবহার করি, কেন ব্যবহার করি? দূর থেকে যখন আমরা বিপদ সংকেত দেখাই তখন আমরা রেড কালারটা কি ব্যবহার করি, কেন ব্যবহার করি? স্যার রেড কালারটা বেশি ফোকাসে আসে তাই। ওয়েভলেংথ, কনসেপ্ট অফ ওয়েভলেংথ বলতে হবে। রেড কালার খুব স্পিড বেশি থাকে, এই জন্য আমরা হ্যাঁ রেড কালারটা বেশি থাকে, অনেক অনেক তাড়াতাড়ি চোখে গিয়ে পৌঁছায়। Okay, fine. Navadipa, now I am going to another candidate. Okay, you can stay and listen Thank to you, sir. what they tell. Okay, welcome. পূর্বর হয়ে গেছে এখন প্রীতম। প্রীতম, Yes, sir. okay, now Pritham, actually I forgot your profile. You to just tell your educational background. Okay. চল, স্যার আমি বাংলায় বলছি তাহলে। হ্যাঁ বলো। ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যার আমি বিটেক করেছি ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যারে, ঠিক আছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টেকনোলজি থেকে। বলো। মানে আপনি কি এডুকেশন জানতে চাইছেন, না মানে তারপর আরো কিছু বলবো, মানে ইন্ট্রোডাকশনটা দেব? ইন্ট্রোটা দেবে, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আর কি। তুমি শুধু বিটেকটাকে, ওকে ওকে হ্যাঁ স্যার, বিটেকটাই বলেছ। আচ্ছা, ওকে। এখন তুমি না বলো হ্যাঁ তো স্যার, দেখি। আমি তাহলে শুরু থেকে বলছি। আচ্ছা, আচ্ছা স্যার, আমি মাধ্যমিক পাশ করেছি আর্যকরণী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উইথ 77% মার্কস, এবং তার সঙ্গে দ্বাদশ আমি একই বিদ্যালয় থেকে পাশ করেছি উইথ 67% মার্কস। তারপর স্যার আমি আমার বিটেক কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যারে ফ্রম ডাব্লিউবিউটি শরৎমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে। ওখান থেকে 67 মার্কস পেয়ে আমি পাশ করেছি স্যার 2015-এ। আচ্ছা 67 বলেছো তুমি ক্লাস 12-এ, ক্লাস 12-এ স্যার। আর মাধ্যমিকে বলেছো 77। তাহলে 77 স্যার। হঠাৎ করে তোমার এই পার্সেন্টেজ ও মার্কসে এত কমে গেল কেন? এত ডিক্লাইন কেন আসলো? স্যার পার্সেন্টেজ ও মার্কস স্যার ডিক্লাইনেশনের কারণ ছিল স্যার অ্যাকচুয়ালি তখন আমার স্যার একটু আমি মানে পড়াশোনা থেকে একটু অন্যদিকে মনোযোগ চলে গিয়েছিল স্যার, মানে রিলেশনশিপের দিকে মনোযোগ চলে গিয়েছিল, যার ফলে পড়াশোনা থেকে আমি একটু ডাইভার্ট হয়ে গেছিলাম। আচ্ছা, খুবই সুন্দর, ওটাই আমার স্যার সুন্দর মানে আনসার, তুমি খারাপ কারণ। মহান ভুলে আনসারটা করেছো। দ্যাট ইজ ভেরি নাইস। এটা মানে এই ধরনের আনসারেই মানে কাম্য সাধারণত। ধরো বানিয়ে থ্যাংক ইউ চুরিয়ে, স্যার। হ্যাঁ, যে আমার স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, আমি খুব পুয়ার ছিলাম এই জন্য পড়তে পারিনি, এইসব আনসার বলবে না কিন্তু কেউই। মানে তোমরা সবাই সরাসরি কথাটাই বলে ফেলবে যে স্যার আমি ইনসিনসিয়ার ছিলাম, বা আমি এই ধরনের একটু ডাইভার্টেড হয়ে গিয়েছিলাম। ওকে ফাইন। নাও ডু ইউ সাপোর্ট, আচ্ছা তুমি কি পছন্দ করো এই ধরনের ডাইভারশন, অর্থাৎ টিনেজ এই ধরনের ডাইভারশন রিলেশনশিপের দিকে? এটা কি তুমি কি স্যার সাপোর্ট অ্যাকচুয়ালি করো? যদি স্যার আমার পার্সপেক্টিভ আপনি বলতে চান, মানে আমি রিলেশনশিপের পরে মানে আমার তো নাম্বার ডিক্লাইন হয়েছে, এই ঠিক যে আছে, দেখো কোশ্চেনটা কিন্তু কিন্তু একটা আমার ইউনিভার্সাল রিলেশনশিপ। কোশ্চেন, শুনে নাও আগে, কোশ্চেনটা একটা ইউনিভার্সাল সার্বজনীন একটা কোশ্চেন। আমি বলেছি যে তুমি কি এই ধরনের রিলেশনশিপ, দ্যাট ইজ টিনেজে এই ধরনের রিলেশনশিপ পছন্দ করো নাকি করো না, হ্যাঁ বা না, এর বেশি কথা বলে লাভ নেই। আচ্ছা স্যার, এটা ছাড়া আমি পছন্দ এক সাইডে স্যার আমি করি না, হুম, মানে আমি 70% স্যার আমি করি না, 30% আমি সাপোর্ট করবো স্যার। আচ্ছা 30% কেন সাপোর্ট করো? আমি সাপোর্ট স্যার এই জন্য করবো, মানে যখন আমাদের বয়ঃসন্ধিগত পরিবর্তন আসে,
তখন হুম। আমাদের অনেকগুলো চেঞ্জেস আছে দেহের মধ্যে, মনের মধ্যে। তো তখন স্যার এরকম ডাইভারশন এখন কম বেশি সবার মধ্যেই দেখা যায়। তো ওই জন্যই আমি বলেছিলাম যে 30% আমি সাপোর্ট করছি। না না, সেটা তুমি কি বলবে যে তোমার এই যে রিলেশনটা, এটা বলে কয়ে হ্যাঁ, হয় না। এটা আমার অভিজ্ঞতা দিয়ে, আচ্ছা আচ্ছা। আমি অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে একটা অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ, সেটা জন্ম যায় বয়ঃসন্ধিকাল থেকেই। আর তখন যদি আচ্ছা সেই রিলেশনটা হয়, আবার সেটাতে পবিত্রতা মেনটেন করা হয়, তাতে দোষের কোনো কিছুই নেই। এটা তুমি ওকে এইভাবে স্যার, ওকে, আনসারটা বলে দিতে পারো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে ফাইন, নাও কন্যা ভ্রূণ হত্যা, দ্যাট ইজ হুম। যে ফিমেল ফোটাস, এটাকে যে হত্যা করা আর কি ভ্রূণ অবস্থাতে, সেটা আমাদের ভারতবর্ষে কোন আইনে এটা নিষিদ্ধ? সরি স্যার, আমি আইনটা সম্পর্কে স্যার বলতে পারছি না স্যার। আচ্ছা, কোন কন্যা ভ্রূণ হত্যা কোন স্টেটে আমাদের সবচেয়ে বেশি হয়? স্যার আমি যতটুকু জানি স্যার হরিয়ানাতে সবচেয়ে বেশি হয়। হরিয়ানাতে। আচ্ছা, তুমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তোমার এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যে ধারণাগুলি, সেটা তোমার যে ক্লেরিক্যাল যে জব, যেটা তুমি এখন ইন্টারভিউ দিচ্ছ, সেটাতে কি কিভাবে কাজে লাগাতে পারবে তুমি মনে করো? আচ্ছা স্যার, স্যার আমি ইলেকট্রনিক্সে মানে আমরা মানে নেটওয়ার্কিং সম্পর্কে পড়াশোনা করেছি যখন আমাদের সাবজেক্ট ছিল। যখন স্যার ক্লারিক্যাল জব আমরা করব, আমরা আমাদের কম্পিউটার নিয়ে অবভিয়াসলি কাজ করতে হবে, ঠিক আছে? তো কম্পিউটারের মধ্যে বিভিন্ন নেটওয়ার্কিং এর প্রবলেম হয়তো আমি তখন সলভ করতে পারবো। মানে যেমন বিভিন্ন যেগুলো ল্যান কেবল থাকে, এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো, কি করে কি করতে হয় ওগুলো হুম, সম্পর্কে আমার একটু না একটু ধারণা থাকবে তো হুম। স্যার। আচ্ছা, তোমার ম্যানেজমেন্ট তুমি করেছো? প্রত্যেক ইঞ্জিনিয়ারিং কলেজেই ম্যানেজমেন্ট করানো হয়। হ্যাঁ স্যার, ম্যানেজমেন্টের উপর কিছুটা বেসিক আইডিয়া দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ঠিক স্যার, আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তুমি ম্যানেজমেন্টের যে স্টেপটাতে রয়েছে তদারকি বা সুপারভিশন, ঠিক আছে, Yes, এই স্যার। সুপারভিশনটা তুমি তোমার এই ক্লেরিক্যাল জবে কিভাবে কাজে লাগাতে পারবে? সুপারভিশন। স্যার যে কোনো স্যার মানে এলডিসি বা ক্লারিক্যাল যে জবগুলো থাকে এগুলো তো স্যার আমাদেরকে অনেক কিছু মানে রিসিভ ডেসপাচ প্লাস নোট মেকিং সবকিছু আমাদের ধারণা রাখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রতিটা যেগুলো ডকুমেন্ট আমাদের অফিসে প্রথম আমাদের কাছে আসবে, ওই ডকুমেন্টগুলিকে আমাদের থরো পুরো একদম চেক করতে হবে, সুপারভিশন ওগুলোকে আমরা, ফাইল নোট করতে হবে। সুপারভিশনটা দুই রকম আমরা করব। একটা হলো গিয়ে আমাদের কাজের জন্য সুপারভিশন, আর একটা হলো অফিসে যারা সাবঅর্ডিনেট রয়েছে, ঊর্ধ্বতন হুম, হুম, কর্তৃপক্ষের যে অনুমতি ক্রমে, পারমিশন ক্রমে ওদের উপর সুপারভিশন, এই দুইটা আমরা তো স্যার, করব। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে তোমার ত্রিপুরা সম্পর্কে তুমি কি জানো? কয়টা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে? ত্রিপুরায় স্যার আমাদের ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট আছে স্যার। তারপরে তোমার এই যে একটা পীঠস্থান রয়েছে ত্রিপুরাতে, সেটার নাম কি? একান্ন স্যার পীঠ। ত্রিপুরা 51 পীঠের মধ্যে একটি পীঠ স্যার হ্যাঁ, রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির স্যার। ত্রিপুরেশ্বরী মন্দির তোমার কোন রাজা নির্মাণ করেছিলেন? স্যার ত্রিপুরেশ্বরী মন্দির ধন্যমাণিক্য নির্মাণ করেছিলেন। আচ্ছা, তারপরে তোমার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন, তিনি হ্যাঁ স্যার। এসে ত্রিপুরার একটা রাজা সম্পর্কে ওনার এক নাটকে তিনি উল্লেখ করেছেন। সেই নাটকটার নাম কি? হ্যাঁ স্যার, নাটকটির নাম হলো স্যার বিসর্জন নাটক। বিশ্বজনা, যে রাজার কথা উল্লেখ করা হয়েছিল ওনার নাম? স্যার ওটা গোবিন্দ মাণিক্য স্যার, গোবিন্দ মাণিক্য। মহারাজা গোবিন্দ। ওকে ফাইন রিতম, তোমার সাথে কথা বলে ভালোই লাগলো। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ স্যার। নাও I am going to another candidate, Deepraj. Hello Deepraj. ইয়েস স্যার। Okay Deepraj, see overtime. What is your concept of overtime in offices? Without pay overtime. Overtime without pay. If the, sir, if the work is necessary, then overtime is good. Okay, now you see in your office 10 employees are there, 10 clerks are there. And if only a few, say 2 or 3 clerks are engaged in overtime duties, then how will you take the matter, including you? তুমিও এটাতে থাকবে, including you. Then how will you take the matter? Positively or negatively? Sir, is take positively because sir, if we are junior, then
Yes, it will give We us are it will give us room or that scope to learn more and more. And if we are senior, then our experience will be also be enhanced. yes, sir. Isn't it? Okay, fine. Another, how will you look upon the female employees of your office? How will you look upon the female employees of your office? It's a normal employee, sir. Hmm? No. Like sisters and female employees, like sisters. Like sisters or like family members. Okay, Nothing else. okay, sir. You have to answer like this. Another thing, discrimination. Is discrimination necessary in the office, particularly Hindus, Muslims, and other religions? No, sir, because sir, Article 17 untouchability. Uh, Article 17 says that sir, abolition of ওকে, তাহলে তোমাকে যদি অন্য কোনো ধর্মের মানুষ তোমাকে যদি অন্য কোনো ধর্ম, if you are given any food by any another employee of another religion, that is different religion, then will you accept it? Yes, sir, I am accepted. Yeah, you will accept it. Very nice. Now you tell your subject that you had in your degree level. Sir, I have completed my BTech in 2019 in civil engineering. Okay, civil engineering. Now civil engineering deals with who is that is matters or who is practical applications. Can you tell? There is highways, road transport, and There is buildings. construction sectors, yes, construction, architecture, this and that. Okay, fine. Now say I have taken one cuboidal box, cuboidal structure. Now Yes, sir. if I press it horizontally at one corner of the box, the shape will obviously change. Okay, shape will change. The cuboidals, see, earlier it would be vertical, then after the force having applied, then it will just tilt a little. Then what is the change called? Sir, Okay, what is the force like called and what is the change called? Force is called stress and the change is force called, is and force is Yeah. called stress and the change is called strain. strain. Yes, sir. Then what is the ratio of stress to strain? Sorry, sir. Okay, it It's is called, sir, Young modulus. no young modulus you will get in string. Young modulus in cylindrical object, young modulus. That means if you just put stress lengthwise, at that time you will get young modulus. But here in which there are 3 dimensions, at that time the ratio of stress to strain, it will be bulk modulus, right? So far I remember it will be bulk modulus. Anyway, in order to install AC in the houses, then which position will you prefer? The upper side of a wall or the bottom side or the middle portion? Upper, middle and lower portion, which one will you prefer? You have to install air conditioning system, air conditioner. There is a split AC, you can say. It is the upper position of the wall. Then Just just up the under the roof. Okay, now why so? Why upper position? Why not lower? because, sir, in lower position, if we hold the wall, then the wall that is might the be strength of the wall will be weak, isn't it? No, actual the reason is that you just listen to actual reason. The upper position, actually the function of the air conditioning unit is to release the hot air from the room and to bring cold air inside. Then hot air, if air becomes hot, its volume decreases, then it will go up. Then in order to release hot air from the room, upper position is the best, so that the hot air can easily be sucked.
by the air conditioner. This is the science behind it. Okay, sir. Okay, now questions on Tripura. Yes. Which soil covers the maximum area of Tripura? Which soil? Sorry, sir, I cannot understand the question. Which soil covers the maximum area of Tripura? It's a alluvial soil. No, alluvial soil is available near the river only. Rigor soil. Okay, another is okay. Now you tell which ones are the largest and the smallest districts of Tripura. Largest and smallest. The largest district is, sir, Dhalai district, and the smaller district is Unkuti district. With respect to population density, which one is the highest and which one is the lowest districts in Tripura? In case of the population density, Yeah. the highest district is West district and the lowest district is Dhalai district. Dhalai district. Okay, then will you give up the job? Will you leave the job if you get a better one? Yes, sir. Then why will you do it? Because, sir, I'm a ambitious person. That's why. Okay, fine. Say your computer goes out of order. Your computer goes out of order, and on this pretext, will you try to leave the duty on that day? Your computer goes out of order one day. Then on this pretext or bahana, will you leave the job? Leave the work on that day? No, sir. If that is happen, on that day, I will be do my paperwork. Or if any computer is there vacant or available, and after taking permission from the authority, you will work over there. This also you can do. Okay, sir. Then, do you find any difference between a clerk and a peon? Sir, a peon is a, sir, group D employee, and sir, a clerk is a group C employee. There is a number one difference, and the number two difference is a peon work is to supply the file and copy from one table to another table. A clerk is work on the. Never give such kind of answer. You tell, sir, with respect to the name of post, there is difference. But in my view, I find no difference with respect to duties. It will be very nice answer. That means if peon does not come, does it mean that you will not do any work? Is that clear? For one Yes, or two sections, only one peon is there. But in two sections, there are so many clerks. That's why if one peon does not come to office one day, then it does not mean that work should be stopped. That's why you will tell, sir, with respect to name of the post, there is difference. Then besides that, I don't find any difference. sir. Okay. Now the price, nice to have your interview. Now who else is there? Let me check who else. Ogni Prabhu, I think, right? Ogni Prabhu, are you still there? Yes, Okay. sir. Okay, fine. Ogni Prabhu. Ogni Prabhu, you tell. With respect to direction, to which direction from Kolkata does Tripura fall? With respect to direction, north, east, south, west, to which direction from Kolkata does Tripura fall? Sir, eastern side.
Kolkata, from Kolkata Tripura eastern side. You see, consult the map, you can easily understand. Right hand side means which side? East side. Yes, you are right. Okay, how many sides of Tripura are surrounded by Bangladesh, bordered by Bangladesh? How many sides of Tripura are bordered by Bangladesh, neighboring country Bangladesh? 3 sides. Yeah. Now a bus service is there. The service is there from Agartala to Kolkata via Bangladesh. Then what is the name of the bus? Okay, you just tell, from Bangladesh one bus goes to Kolkata. Then what is the name of the bus? From Bangladesh one bus goes to Kolkata. It is Indo Bangla bus service. Dhaka. Yeah, from Dhaka one bus goes to Kolkata. Dhaka Kolkata bus service. No, it is Shamoli, Moitri, such kind of name is there. You can see the name later on. No problem. Okay, now yes, if you are posted to Unukoti, Unukoti is one district, Unukoti, then can you tell what is the distance between Agartala and Unukoti by train? Koilashahar. No, Agartala and Koilashahar. no sir, I cannot tell the distance. Okay, now in northeast region, one brother is there. Okay, now can you tell the name of the brother in northeast region? Northeast region is known Brother. as, yeah, brother. Northeast region is known as the region of brothers and sisters. Brother and sister, only one brother is there. Then who is that brother? The brother is sir Sikkim. Yes, brother is Sikkim. Now, which one is the largest state in northeastern region? Northeastern, sir Assam. Assam, Deepraj, it is Assam or Arunachal? Which one? Sir, it is Arunachal Pradesh. Arunachal Pradesh. And forest cover is also largest in Arunachal Pradesh. Arunachal Pradesh. Okay, now Agni Prabha, again to you. Forest cover, I think Yes, sir. Mizoram. Forest cover? I think Mizoram. No, Arunachal. With respect to area, forest Percentage cover is the highest forest Percentage cover. forest cover. Percentage, yes, percentage Arunachal Pradesh, you are right. Sir, I have a question, sir. Tell. Sir, if they ask me the 3 weakness of you, then what should I Okay, 3 weakness of you. tell? Then Yes, sir. you must tell, I am foodie. I like to eat. I like riding bicycle. Then I like to set my mobile phone as one patriotic song. It is a ringtone or like this, you have to tell. Such kind of unusual answer you give, so that they cannot ask you any sub question. আচ্ছা স্যার, আমি যদি স্যার মাঝে মাঝে কই যে স্যার স্ট্যামারিং প্রবলেম আছে, এইসব কোনো প্রবলেম টবলেম কইলে এটা স্ট্যামারিং প্রবলেম উইকনেস থাকলে হয়তো তুমি যদি থাকে আর কি, তাহলে তুমি কইতে পারো, কিন্তু ফিজিক্যাল উইকনেসের যে ফিজিক্যাল উইকনেস মনে করে আর কি, সে তো জীবনে বড় হইতে পারে না, সুতরাং এটা না বলাই ভালো। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হলো কি স্যার, মানে স্যার হেরা যদি কোশ্চেন করে হোয়াই শুড আই হায়ার ইউ, দেন স্যার আই এম এলিজিবল ফর দ্যাট। ওকে স্যার। আর মানে বেশি বাড়তি কথা বলার দরকার নেই। Say I am eligible for that. I know typing. Okay, that's all. আর কোনো কথার দরকার নেই। বেশি কথা বললে ঝামেলায় পড়ে যাবে আর কি। আর এক্সামিনারের যে ইগো আর কি, যারা ইন্টারভিউ নেবে ওদের কিন্তু ইগোকে কোনো অবস্থাতে হার্ট করা যাবে না। আর একজনের ইগোতে আরেকজনের মানে হার্ট করা হয় কিভাবে? নলেজ দিয়ে। তুমি যদি ওকে প্রমাণ করে যাও যে আই হ্যাভ নলেজ, আই হ্যাভ মোর দেন হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে কিন্তু ওর ইগোতে হার্ট হবে এবং তোমাকে তখন ওরা কম নাম্বার দিয়ে দেবে, কিছু করার নেই।
এরকম। ভাইবা বলতে সাইকোলজি, দ্যাট ইজ পার্সোনালিটি টেস্ট। আমি আগেই বলেছিলাম, প্রথম দিকেই বলেছিলাম। ওকে অগ্নিপ্রভ, ব্যাক টু ইউ। Yes, sir. ওকে Yes, sir. অগ্নিপ্রভ, ইউ টেল what is there any burden in your family, I mean to say shortcomings in your family that prompts you to do this job? Is there any problem in your family that prompts you to do this job? Yes, sir. Sir, may I speak in Bengali? Yeah, sure. স্যার, প্রবলেম বলতে গেলে সেরকম কিছু নেই আমার ফ্যামিলিতে, কিন্তু আহ, অর্থনৈতিক দিক থেকে স্থায়িত্বের জন্য একটা সরকারি চাকুরির যে গুরুত্ব সেটা রয়েছে, কেননা এখানে একটা নিশ্চয়তা রয়েছে সরকারি চাকরিতে। এবং সেই হিসাব দিয়ে দেখতে গেলে আমার বাড়িতে আমার বাবা বা মা এরা কেউই সরকারি চাকরির সাথে যুক্ত নয়। সেজন্য যদি আমি এই কোনো সরকারি চাকরিতে যুক্ত হয়, তো সেই দিক থেকে ওকে ফাইন। অর্থনৈতিকভাবে অনেকটা দেখো স্থায়িত্ব আমি দিতে তোমার পারবো। আনসারটাকে আরো একটু বেটার করে দিচ্ছি। দেখো তোমার আনসারটা কি, হ্যাঁ, তুমি তেমন কোনো প্রবলেম নেই এই কথাগুলি বলতে যেও না। তুমি বলবে যে হ্যাঁ, স্যার বেকারত্ব নিজেই একটা প্রবলেম, আর আমি বেকার রয়েছি। আমি আমার মা বাবার দিকে তাকালে আমি দেখি ওদের চোখে একটাই প্রশ্ন, যদিও ওরা মুখ ফুটে কিছু বলে না, আমি দেখি একটাই প্রশ্ন যে কেন তুই এখনো চাকরি পাসনি? এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, and it prompts me to get a job anywhere in India. এটাই বলে দেবে আর কি, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, স্যার, বেকারত্বই একটা সমস্যা, এটাই আমার সমস্যা এবং আমাদের ঠিক পরিবারের আছে। সমস্যা। ওকে ফাইন। তারপরেরটা হলো গিয়ে তোমার, হ্যাঁ, তোমার দেখো এই যে ম্যাটারনিটি লিভ, জবে যে ম্যাটারনিটি লিভ দেওয়া হ্যাঁ, হয়, সেটাকে তুমি হ্যাঁ। কোন চোখে দেখো? সেটা কি দরকার রয়েছে না দরকার নেই? স্যার, দরকার তো রয়েছে অবশ্যই। অবশ্যই ওটা বলবেন। এই দরকার স্যার, হ্যাঁ স্যার দরকার রয়েছে। কেন তুমি দরকার রয়েছে হ্যাঁ, বলে মনে করো? আচ্ছা। দরকার রয়েছে বলে এই কারণেই মনে করি, কেননা কোনো মহিলা যখন সে গর্ভবতী অবস্থায় থাকে, তখন তার নিজের এবং তার নিজের যে সন্তান আসতে চলেছে পৃথিবীতে, দুজনের প্রতি যত্ন নেওয়া দরকার রয়েছে। তো সেই জন্য সে সে যদি বাড়িতে থেকে যদি সেরকম যদি যত্নটা নিতে পারে, তো সেই হিসাব দিয়ে সেই টাইম পিরিয়ডটা তাকে অবশ্যই যত্ন নেওয়ার জন্য ছুটি দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, গর্ভবতী মহিলাদের তুমি কি সে বলতে পছন্দ করবে না উনি বলতে পছন্দ করবে? উনি 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 বলাটাই ভালো। এই মনে রাখবে কিন্তু, তুমি কিন্তু সে বলেছিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন, কথাবার্তা বলে তোমাদের সাথে ভালোই লাগলো। ওকে, এনি মোর কোশ্চেন? ওকে, তোমরা কিছু জানতে ঠিক চাও আছে কিনা তো স্যার। এখন বলো দেখি। স্যার, নবদীপা। আমার স্যার আমি নিজে কেমনি ইমপ্রুভ করতাম? আচ্ছা ঠিক আছে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা, অর্থাৎ আমি অন্যের চাইতে কম জানি। হ্যাঁ, তো এটাই হলো গিয়ে সবচেয়ে বড় শত্রু। দেখো, ভাষা কোনো প্রবলেম নয়, তোমাকে এক্সামিনার ইংলিশে কোশ্চেন করতেই পারবে এবং স্বাভাবিক কথা। কিন্তু তুমি যেটা ধরো এক দুই ওয়ার্ডে যে কোশ্চেনগুলি করা যায় সেগুলি তুমি বলে হ্যাঁ, ফেলতে পারো, তুমি ইংলিশে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি হ্যাঁ, যদি একটু বড় করে আনসার যেটা বলতে হবে, তুমি বেঙ্গলিতে কমফোর্টেবল ফিল করো, তখন তুমি পারমিশন চেয়ে নেবে যে স্যার হুম, আমি কি বাংলা আনসারটা করতে পারি? আর না বললে বা সরি স্যার, ভুলে গেছি স্যার, মনে করতে পারছি না, এইসব হুম, কথা বলে পাশ কাটিয়ে তুমি নেবে। আর তুমি আচ্ছা, একদম মনে করবে না যে তুমি অন্যের সাথে কম জানো। আচ্ছা এখন দেখো তুমি, আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, দেখো আই কন্টাক্ট। তুমি যখন একজনের দিকে তাকাবে আর কি, তখন ওই দুই চোখ আর নাকের আগা আছে না, সেটার দিকে তাকিয়ে হুম, থাকবে। দুই চোখ আর নাকের আগা, দিস কল আই কন্টাক্ট। সোজা হয়ে বসবে আর এভাবে তাকিয়ে থাকবে আর একটা ফ্রেন্ডলি জেস্চার দেবে। অর্থাৎ তোমাকে যেমন ফাঁসি দিতে নিয়ে গেল এই ধরনের চেহারা বানাবে না। তারপরে হুম, তারপরে তুমি যেন সব জানতা এই ধরনের কোনো এটিটিউডও দেখাবে না, ঠিক আছে? এই ধরনের কোনো হুম, দেখাবে না। তার আগে আমি দেখো দুইটা কথা বলে নিচ্ছি। দেখো দুইটা কথা সবার উদ্দেশ্যে। দেখো,
গত ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, সেটা হলো এনআইটি, আমি বলেছিলাম ইন হুইচ ইয়ার ওয়াজ এনআইটি ফাউন্ডেড। আচ্ছা, একজন সাম ভট্টাচার্যী, সে আমাকে ইয়ে করেছিল, বলেছিল, মানে ইয়ে করে কমেন্ট করেছিল যে স্যার ইয়ে এটা হবে তোমার এটা কি ধরনের ক্লাস, হোয়াট কাইন্ড অফ ইন্টারভিউ ইজ ইট, অ্যান্ড দিস ওয়ান উইল বি এস্টাবলিশড ইন হুইচ ইয়ার ওয়াজ এনআইটি এস্টাবলিশড। আচ্ছা, আমি এই যে আমি ভট্টাচার্য স্যারকে আমি বলে দিচ্ছি যে স্যার আপনি নিঃসন্দেহে অনেক পণ্ডিত ব্যক্তি এবং আপনার অগাধ ইংলিশ নলেজ রয়েছে। আমি ওনার যে কমেন্টটা এখন আমি হাইড করে রেখেছি, কারণ এটা থেকে অনেকে মিসগাইডেড হতে পারে। আচ্ছা দেখো, কোনো জিনিস যদি কখন প্রতিষ্ঠা করা হয় আর কি, কোনো প্রতিষ্ঠান, এবং এটা অনেক দিন ধরে চলবে বলে মনে করা হয়, এটাতে ফাউন্ডেড কথাটাই কারেক্ট। আর এস্টাবলিশ হলো তোমার অনেক দিন থেকে চলে আসছে, এটার গুণ মান নতুন করে প্রতিষ্ঠা, নতুন করে তোমার যেটা আগে থেকেই আছে নতুন করে হচ্ছে এটা জায়গা, যেমন হি এস্টাবলিশড হিমসেলফ এজ এন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এই তাহলে দেখো দেখো যেমন দ্য কলেজ ওয়াজ ফাউন্ডেড, এখানে ফাউন্ডেডটাই কারেক্ট হবে। তাহলে ওনার যে বিদ্যা, সেটাতে মনে হয়েছে যে আমার যে ফাউন্ডেড কথাটা ওনার খটকা লেগেছে, এই জন্য উনি বলেছেন এস্টাবলিশ কথাটা হবে। যাই হোক, দেখো ভিডিওতে আমি কখনো বলি না সাবস্ক্রাইব করার জন্য, কখনো বলি না শেয়ার করার জন্য, এবং আমার ভিডিও থেকে আমি টাকাও রোজগার করছি না, টু বি ফ্র্যাঙ্ক। আমি খুবই নোবেল বা ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিও করি, এডুকেটিভ। আমাকে একবার ওয়েস্ট বেঙ্গলেরই একটা ছেলে খুব বাজে বাজে কথা বলেছিল, তখন আমি আমার যে স্টুডেন্ট আছে সিআইএসএফ, তারপরে সিআইডি, ওদেরকে আমি খবর পাঠিয়েছিলাম, এবং ত্রিপুরা পুলিশের যারা অফিসার রয়েছে তাদেরকে বলেছিলাম। তো বলার পরে ওরা খবর নিয়ে দেখেছে ওই লোকটা একটা নাইট গার্ডে চাকরি করে এবং সারাক্ষণ মদ খেয়ে থাকে। তখন আমার ওনার প্রতি ওর প্রতি, এবং ও তাদেরকেও বকে দিয়েছে। তখন আমি সাইবার সেলে একটা কমপ্লেন করেছিলাম। এই তো 3-4 মাস আগে সাইবার সেল থেকে আমাকে ফোন করেছে, স্যার কি করা যায়, ওকে কি অ্যারেস্ট করবো নাকি করবো না? তখন আমি দেখলাম যে না, দরকার নেই। আমাকে ঠিক আছে, এই যাত্রা ওকে মাফ করে দেওয়া যাক। কোনো ইউটিউবারকে কোনোদিন অপমানজনক কোনো কিছু বলতে নেই। সম্ভব হলে উৎসাহ দেওয়া যেতে পারে, বা সমালোচনার যে ভাষাগুলি সেটাকেও সুন্দর, যেমন উনি আমাকে বলেছেন ঠিকই, কিন্তু উনি যদি যে হোয়াট কাইন্ড অফ ইন্টারভিউ এটা যদি না বলতেন, তাহলে আমার কিছুই বলার ছিল না। উনি ওনার কথা বলেছেন, ঠিক আছে? এই জন্য আর কি আমি নিজেকে কোনো পণ্ডিত বা এসব কোনোদিনও মনে করি না। আই এম সিম্পলি এ টিউটার, ওকে? তারপরে আচ্ছা, এবার নবদ্বীপা যে তোমার ইয়েটা আর কি, পার্সোনালিটি, যার ধরনের আমি বলছি যে তুমি যখন ইন্টারভিউ দিতে দেবে, যারা ইন্টারভিউ আর কি, তাদেরকে আকাশ থেকে নেমে আসা কোনো মহামানব মনে করবে না। ওদেরকে যে কাকা জ্যাঠা এই ধরনের একটা ধরো সম্পর্ক রয়েছে, এই ধরনের ফ্র্যাঙ্কলি কথা বলবে, তাহলে দেখবে খুব বেশি স্বাভাবিক হয়ে যাবে। আর আনসার কি, সবসময় ওরা কি ধরনের আনসার আশা করেন? ওরা আশা করেন যে তোমার আনসারটা কোনো রকম বানানো আনসার নয়, অর্থাৎ নিজের মন থেকে আসা আনসার। যেমন ওই ছেলেটা কাকে জানি জিজ্ঞেস করেছেন, স্যার আমি রিলেশনের জন্য আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম, ভেরি নাইস আনসার, পারফেক্ট। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস আনসার, কারণ এটা শুনলেই বোঝা যাচ্ছে ছেলেটা অনেস্ট এবং স্বীকার করে ফেলেছে সবকিছু। তাহলে এই, আর কি কোনো কিছু জিজ্ঞেস করবে কেউ? Any more question? Okay, okay, good.